টার্গেট হচ্ছে আমরা 50টা গরু নেব এবং আমাদের যে আনসার ভেটিভি একাডেমি শফিপুর গাজীপুরে অবস্থিত, সেখানে ডিজি স্যার চাচ্ছেন যে আমরা নিজস্ব খামারে উৎপাদিত দুধ সেটি আমরা আর কি খাবো আর কি, সেই উদ্দেশ্যে। জি জি জি, তো সেই উদ্দেশ্যে স্যার গতকালকে আমাদের পাঠিয়েছেন। আমাদের এখানে জেলা কমান্ড্যান্ট স্যার পাবনা এবং হেডকোয়ার্টার থেকে আরও দুজন স্যার আসছিলেন। আমরা দেখে মোটামুটি এখানে হচ্ছে আপনার জনতা ডেয়ারি ফার্ম, এখানে গরু যে আমরা দেখেছি এখান থেকে আমরা মোটামুটি গরুগুলো চয়েসফুল ছিল। তো আমরা প্রাথমিকভাবে এখান থেকে 2টা গরু ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আজকে নিয়ে যাবো সেই গরু। যে কয়েকটা খামার দেখেছি এটা যেহেতু একেবারে হাড়োপাড়ার শুরুতেই, তো এখানকার যে পরিচালক শাকিল ভাই আছেন নিঃসন্দেহে উনি ভালো মানুষ এবং ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। যেহেতু আমরা গরুটা ব্যক্তিগত গরু ক্রয় করতেছি না, এটা একটা প্রতিষ্ঠানের গরু, সেক্ষেত্রে আমরা বারবার এখানে এসেছি এবং লাস্টে এ পর্যন্ত আমি 4বার আসলাম। ভাইয়ের সাথে একাধিকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এখানকার যারা কর্মচারী রয়েছেন খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এখানে কিন্তু পরিবেশ, তো সবগুলো ভালো লেগেছে আর কি। আর সব মিলিয়ে যে গরুগুলো আমরা নেব সেগুলো থেকে যদি আমরা ভালো ফিডব্যাক পাই, অবশ্যই আমরা পরবর্তীতে আরও বেশি পরিমাণে গরু ক্রয় করার চিন্তাভাবনা আমাদের আছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া তথা পাবনা জেলার সবচেয়ে পরিপাটি এবং সুন্দর খামার জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এবং পাবনা জেলার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র হিসেবে খ্যাত জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, যে খামার থেকে আমরা প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে নিয়মিতভাবে 2টা করে প্রতিবেদন দিয়ে থাকি। পরিচালক হালিম ভাই এবং শাকিল ভাইয়ের মাধ্যমে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করে থাকি। এই সপ্তাহে বৃহস্পতিবার আমরা খুব সাধারণত বৃহস্পতিবারের প্রতিবেদনটা শাকিল ভাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো শাকিল ভাইয়ের মাধ্যমে আমরা আজকের কালেকশন সম্পর্কে জানবো, কী কী জাতের গাভী রয়েছে, কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সকাল শুরু হতেই কাস্টমারদের বেশ ভিড় লেগে গেছে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে। এর মধ্যে একজন আনসার ভিডিপির কর্মকর্তাও রয়েছে, তার সাথে আমরা কথা বলে এই ফার্ম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব এই ফার্মের একজন পরিচালক সাইদুল ইসলাম শাকিল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। এই যে সকালবেলায় এতগুলো কাস্টমার, কেমন লাগে আপনাদের প্রতিদিন? অবশ্যই আমরা তো প্রত্যাশায় থাকি কাস্টমারের জন্য, এটা স্বাভাবিক অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে। তো যখন আসে সবাই, আমার কথা গরু হবে কিনা জানি না, কিন্তু যখন আমাদের খামারে আসে এটা আমাদের মন ভরে যায়, এটা হলো বড় কথা। মানে হারোপাড়া যেই কাস্টমারই আসুক সবার প্রথমে অন্তত দেখার জন্য হলেও কিন্তু আপনাদের ফার্মে আসে। বেশ সুন্দর পরিপাটি, এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিভাবে? না, এটা তো অবশ্যই একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে জনবলের ব্যাপার আছে। আর বিশেষ করে চিন্তা ভাবনা আমাদের যে আমাদের খামারটাকে একটা আইকনিক খামারের পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, এই থিম থেকেই মূলত আমাদের খামারটা এত সাজানো গোছানো, এত পরিপাটি রাখা। এখনো হয়তো আমরা আমাদের চিন্তা ভাবনার 50%ও যেতে পারি নাই। আশা করি আগামী দিনে যখন 100-এ যেতে পারবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, আশা করি বাংলাদেশের সেরা একটা আইকনিক খামারে আমরা পরিণত হব। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকবে সব সময়। তো শাকিল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আচ্ছা, আমার পরিচয়, আমি সাইদুল ইসলাম শাকিল, জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের একজন পরিচালক। আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা হারোপাড়া গ্রাম, একদম কবরস্থানের ফার্স্ট খামারটাই। এখন এটা হচ্ছে ব্রাঞ্চ 1, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রাঞ্চ। এর পাশাপাশি তো হারোপাড়াতে আপনাদের আরো 2টা ব্রাঞ্চ, না আরো 3টা হচ্ছে অলরেডি। দ্বিতীয় ব্রাঞ্চ চালু হয়ে গেছে, এরপরে তৃতীয় এবং চতুর্থ শেডের কাজ অলরেডি চলছে। ওখানে আমরা কোরবানির জন্য হয়তো এই মাসেরই শেষের দিকে দর্শক দেখতে পারবে কোরবানির জন্য ষাট থাকবে। আচ্ছা, তো শাকিল ভাই
আজকে তো আমরা মনে হয় সেকেন্ড ব্রাঞ্চ থেকে কিছু গরু দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কতগুলো টোটাল আছে আপনাদের দুই ব্রাঞ্চ মিলে? এখানে তো আমি বলছি যে আমাদের সবসময়ের জন্য 50-60টা কালেকশন আমরা রাখি, সবসময়? আরো ওই দুইটা হইলে তো আশা করি 100 কালেকশন থাকবে। আচ্ছা, আমরা আজকে স্যাম্পল হিসাবে কতগুলো না, গাভী এখন দেখাবো? তো আমাদের বিশেষ করে হালিমও যখন দেখায় 4-5টা দেখায়, বড় আমিও- ভিডিও হলে দর্শক দেখে না। হ্যাঁ ওইটাই আমার কথা হচ্ছে, আমরা একটা ধারণা দিচ্ছি যে আমাদের এখানে আসেন, দেখেন, অনেক গরুর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে বাছাই করে কেনেন, আমরা তো জাস্ট স্যাম্পল হিসাবে প্রচার করে যাই। জি, আমরা প্রচার করে যাচ্ছি। আচ্ছা, তো শাকিল ভাই আজকে একটু ভিন্নভাবে প্রতিবেদনটা দেওয়া যায় না, সবসময় তো আসলে দাম দর করেই বিক্রি করেন, আজকে একটু এক দামের মধ্যে দর্শকদের একটু সাশ্রয় দেখায় যে আমরাও পারি বা শাকিল ভাইরাও এক দামে না, দিতে এটা পারে। তো আমার দর্শক যারা প্রিভিয়াস ছিল, যারা আজ থেকে 3-4 বছর আগে আমাকে দেখছে, আমি কিন্তু একদম বাটার রেটে বিক্রি করি। এবং ফিক্সড রেট তো আপনি এই ডেইরি সেক্টরে, হ্যাঁ আপনি প্রথম অনেকের নিয়ে ধারণাই ছিল না যে গরু একদমই একদমই বিক্রি বিক্রি করা হয়, যায়। তো সঠিক। আসলে ওইটার মধ্যে একটা মজা আছে, কারণ দর্শকও ঠকার চিন্তা ভাবনা নাই, আমি যেটা না রাখলে নয়, ব্যবসায়িক হিসেবে সেটাই রাখি। তো আমি চেষ্টা করি ওই জায়গাতে আবার চলে যাওয়ার জন্য। আচ্ছা, আজকে তাহলে ফিক্সড রেট, আজকে ইনশাল্লাহ ফিক্সড করে দিই। শুধু হয়তো সব মানি পাবেন কিন্তু দাম দরের ওইরকম সুযোগ দেবো না না, ইনশাআল্লাহ। আমি ওই সময় ব্যবসা করছি, কিন্তু ওই যে ভাই এত নম্বর গরু আমার জন্য বুকিং দেন, 10,000 পাঠাই দিলাম, জাস্ট এতটুকু কথা তাহলে আজকেও হইতো। সেই রকম, সেই 4 আজকে- বছর আগে আজকে- ফিরে যাবো আজকে ইনশাল্লাহ আমি আজকে ওই জায়গাতেই যাব। আচ্ছা, একদম সর্বনিম্ন কত যেটা সবচেয়ে কম দামে দেখাবো? কম দামে আমরা দেখাই আর কথা বলি, কারণ হ্যাঁ, গরু ওইটা অনেক তো, আসলে অনেক, কোনটা শাকিল ভাই কোনটা দিবে দিব, আর এটা এটা আসলে হচ্ছে চিন্তার বলা বিষয়। কঠিন আর কি। তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। ঠিক আছে, ওকে। 1 নম্বর সিরিয়ালে শাকিল ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, এগুলো ডবল বডির গাভী, ডাবল বডি, বাচ্চা সহ একটা গাভী। জি। কি জাতের গাভী এটা? এটা হলিস্টেন ফিজিয়ান। ট্যাগটা কত স্বাধীন? ট্যাগ নাম্বার বলে দাও। আচ্ছা, এটা ট্যাগ ছিঁড়ে গেছে মনে হয় নাকি? না না না, ট্যাগ আছে। কত? 79 নম্বর ট্যাগ, সিরিয়াল হচ্ছে 1। এক। দাঁতে কয়টা? এটা 6 দাঁত, খিল আছে দুই পাশে? হিল আছে। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, কোলে হচ্ছে সেকেন্ড রাউন্ডের বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, মায়ের কপি আর কি। আচ্ছা, বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স আজকে 4 দিন হবে। 4 দিন হবে। জি। আচ্ছা, কতবার করে টান দিছেন? এখন মোটামুটি 3-4 টানা হয়। 3 থেকে 4 বার। জি। কত কেজি দুধ বের হচ্ছে? এখন মোটামুটি 18-20 চলে আসছে। 18-20। জি। আচ্ছা, এগুলো গ্যারান্টি যাবে কত লিটার দুধ? এটা গ্যারান্টি যাবে 25 লিটার। 25 কেজি। জি, দুই টানে। 2 টানে। সকালে কত লিটার দুধ দিবে এগুলো? এগুলো সকালে আপনার 15। 15। জি। একবারে? একবার। আর বিকেলে? বিকালে 10। 15 10 25। 25 মিললে নিবে, না মিললে দরকার নাই। আচ্ছা, দাম কত চাচ্ছেন শাকিল ভাই? গুলো দেখেন, এটা গরুর দুধ হইতেই হবে, এর ভেইন দেখেন, রাস্তার উপর তো বাচ্চাটা ভ্যান দেখেন। দেখানোর সময় হচ্ছে না, এগুলো দর্শকদের এসে বুঝে নিতে হবে। হ্যাঁ। এই দেখেন ভ্যান ট্যান কি, সেটাই তাহলে সকালে বলতেছি। 15, বিকেলে 10, 10 25। 25। দাম কত? এইটা দাম দর আজকে মোটামুটি ফিক্সড বলে দিব আমি। বেশি ছোট্ট করে বলবেন, একদম। একদম 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 2,55,000। 2,55,000। 2,55,000 10,000 টাকা লিটার। একবারে আজকে মাটি হয় নাই তো কাটার দাম। 10,000 টাকা লিটার। কিছু কর, আমি তো গরু 10,000 লিটার কোনোদিনও বেশি না। এখন আচ্ছা। এটা আমার পর্তায় কিনা, পর্তায় বেচা। আচ্ছা, 25 লিটার দুধ 255 দাম। 255 কথা বলা যাবে না। একদম। একদম চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখে। ঠিক আছে। 2 নম্বর সিরিয়ালে 75 নম্বর ট্যাগের একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। জি। খুব সুন্দর প্রিন্টের পাকড়া একটা গাভী। জি। এটা কি জাতের শাকিল ভাই? এটা হলিস্টেন ফিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এটাও কিন্তু ওই যে আমার ওই ভিডিবির যে কর্মকর্তা উনি কিন্তু দেখছিল, হ্যাঁ। অল্পের জন্য হয় নাই। আবার ওনারা টেস্ট হিসেবে নিচ্ছে তো, আচ্ছা। এই কারণে আমিও চাইছি যে তারা আগে একটা নিজের দুইটা পছন্দ নিয়ে- মতোই নিক। একটা দুইটা নিয়ে টেস্ট করুক, আচ্ছা, তারপর এর দাঁতে কয়টা? এটা আপনার 4 দাঁত, প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা, কোলে জি। কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাছুরের বয়স? বাছুরের বয়স এটা 5 দিন। 5 দিন। জি। মানে পরিপূর্ণ বয়স হয়ে গেছে মোটামুটি নাকি? 5 দিনে কি পরিপূর্ণ হয়? শিখে বাঘ দুধ তো চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, শিখে মোটামুটি চলে আসছে। তারপর পোলেটি গরু 15 দিন সময় লাগে। আচ্ছা, কত লিটার দুধ পাওয়া ঠিক যাচ্ছে এখন? আছে, এটা এখন বর্তমানে 17, 18, 20 গ্যারান্টি থাকবে। আচ্ছা, 17 18 অলরেডি আসছে, জি। যা আজকাল আসলে বোঝাই দেওয়া যাবে। জি। আচ্ছা, দুধের গ্যারান্টি হচ্ছে 20 কেজি। 20 কেজি। তখন সকালে একবারে কত লিটার দুধ দিবে? সকালে ধরেন হয়তো 10 থেকে 12, বিকালে 8। আচ্ছা, 12 আর 8, জি। 20। 20। দাম কত চাচ্ছেন? এটা চাওয়া না, আজকে আমি ফিক্সড বলে দিব। ছোট্ট ছোট্ট করে ছোট্ট বলবেন। ছোট্ট করে 2,35,000 টাকা। 2,35,000। 2,35,000 এটা তো প্রথমের চেয়ে পড়তায় ভাই, সত্যি কথা। কারণ প্রথমটা আমি হচ্ছে, তো বলছি সস্তা দেবো। আচ্ছা প্রথমটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের, এটা হচ্ছে হ্যাঁ, পোলেটি। পোলেটি। তাহলে 235। 35। একদম দিয়ে দেন। একদমই তো, একদম। নিজেই বলে সস্তা, আবার নিজেই একদম, বলে- এই যে আরো সস্তা করে দেই, বিসমিল্লাহ। 25,000 দেই।
না। একদম শাকিল ভাই, আমি ওইভাবে আমি একদম চাই নাই কিন্তু একদম এই দেখেন আজকে পালানটা যে- একটু দেখেন ফাইটে বাইর হইছে। সেইটাই, আজকে যে আমি গরুগুলো বিক্রি করতেছি বা দাম দিচ্ছি কাস্টমার পড়তে আচ্ছা 25,000 করে দিলাম জান, একটা গরু 25 তো 25 থাপ্পড় দিয়ে আবার 25 ওই 25ই করে দিলাম, আপনি ঠিক আছে। 35 বলছিলেন। কিন্তু এখানে কিন্তু কোনো আর কথা আর কোনো আপিলই নাই, 225 Just একদম। খালি ট্যাগ বলবে বুকিং দিবে আচ্ছা 75 নম্বর ট্যাগ 2 নম্বর সিরিয়াল 20 এই লিটার সে- দুধ, আর বায়না দিবে। প্রতিশ্রুতিতে কিন্তু আপনারা দায়বদ্ধ। হ্যাঁ ওই জন্য তো করছি, এখানে আর যদি বলে যে ভাই কত আর না দিতে পারবো আর না। সুযোগ নাই, 225 এর চেয়ে কমে যান। কোথাও পেলে সেখান থেকে কিনবে। কিনবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের ঠিক দেখেন। আছে। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটা ট্যাগ হচ্ছে 69 নম্বর ট্যাগের একটা গাভী, হ্যাঁ কালো রঙের একটা গাভী, বাচ্চাটাও তাই। তাই এটা কি ষাঁড় জাতের বাচ্চা। গাভী? ষাঁড় বাচ্চা, এটা আপনার হলিস্টেন ফ্রিজিয়ান আছে, সাথে অনেকে বলে একটু মশে অস্ট্রেলিয়ার ক্রস থাকতে পারে। আচ্ছা মশি অস্ট্রেলিয়ার হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি, ক্রস, জি। দাঁতে কয়টা? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা, ফার্স্ট টাইম বাচ্চা, জি। কোলে কি বাচ্চা? কোলে ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, জি। বাছুরের বয়স আজকে 3 দিন। কতদিন? 3 দিন 3 দিন বাচ্চার বয়স। হ্যাঁ। কতবার করে টানতেছেন? এটাও 3-4 বার টানা হয়। 3 থেকে 4 বার করে। জি। কত কেজি দুধ বের হচ্ছে এখন? এখন বর্তমানে 16 পর্যন্ত আসছে, আশা করি 20 লিটার গ্যারান্টি থাকবে। 20 কেজি গ্যারান্টি দেওয়া যাবে। জি। আর আজকাল আসলে 16টা বোঝাই দেবো। 16টা বোঝাই দেখি দেব। 16 লিটারের পালান দেখি। দেখেন আচ্ছা টাঙ্কি কিন্তু করছে 100 100 আচ্ছা এই দেখেন ভি আকৃতির পালান। এবং এবং বানগুলো কত সুন্দর। আচ্ছা এগুলো সকালে এক টানে কত লিটার দুধ দিবে? সকালে এক টানে 10 থেকে 12, বিকালে 8, আশা করি ইনশাল্লাহ 20 থাকবে। দাম কত চাচ্ছেন? আজকে দাম চাওয়া চাই নাই, একদম। একদম। বিক্রির দাম বলেন বিক্রয়ের দাম কত? 25, 225 225 ফিক্সড, ফিক্সড, কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই, আজকে একবার পর্তায়। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। ওকে ঠিক আছে। 4 নম্বর সিরিয়ালে 70 নম্বর ট্যাগের একটা বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এর বয়স কয় দাঁত? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা, সাথে বকনা বাচ্চা। আচ্ছা 4 দাঁত প্রথম বাচ্চা, সাথে বকন বাচ্চা। বাছুরের বয়স বাছুরের বয়স এটা 4 দিন। 4 দিন। জি। আচ্ছা কোলে কি বাচ্চা বললেন? বকন। বকনা বাচ্চা। জার্সি বাচ্চা। জি। আচ্ছা এখন কতবার করে টান দিচ্ছেন? আর সাধারণত আমি বাচ্চা 10 দিন যদি আমার কাছে থাকে, আমি 4 বার করে টানি বা খাওয়াই। আচ্ছা এটাই নিয়ম নাকি? এটাই নিয়ম ছোট বাচ্চার ক্ষেত্রে। আচ্ছা শাকিল ভাই কত লিটার পর্যন্ত এখন পর্যন্ত দুধ আসছে? এখন পর্যন্ত আসছে 15। 15 আসছে। জি, এটা আর আপনার- বাড়বে? অবশ্যই বাড়বে। আচ্ছা যারা খামারি তারা জানবে। আরো সর্বনিম্ন 3 লিটার দুধ বাড়বে। আচ্ছা তাহলে 18 লিটার। 18 লিটার। আচ্ছা আর আজকাল আসলে 15টা বোঝাই দেবো। 15টা বুঝাই দেবো। মোট দুধের গ্যারান্টি 18। গ্যারান্টি 18। আচ্ছা দাম কত চাচ্ছেন এটার? এটা চাও না ফিক্সড দাম 2,10,000 210 একদম। একদম। আজকে খালি গরুর সিরিয়াল বলবে আজ খালি সিরিয়াল বলবে আর বুক আর দিবে। বুকিং দিবে এই হলো যে কথা। নিলাম। নিলাম 210 210 একদম। একদম। বকন বাচ্চা 18 লিটার দুধ। 18 লিটার দুধ। সেকেন্ড রাউন্ডের গরু। প্রথম ভুলে যান কেন? আচ্ছা প্রথম আপনার 4 তাহলে ফিক্সড করে দেই, ফিক্সড করে দেই, সমান করে দেই। মানুষ গরু কিনুক, আজকে চালান পাতি কিচ্ছু থাকবে না। গরু কিনুক, দর্শক আজকে গরু কিনুক। এটা হচ্ছে ট্যাগ হচ্ছে 70, তাহলে আমরা কি করে খাবো? সিরিয়াল 4। আমরা কি করে আপনারা খাবো? অনেক গরু সারাদিন বিক্রি করেন, এগুলো প্রমোশন। ঠিক আছে না, 200 কিন্তু মনটাই একদম। খারাপ করে দিলেন। 200 একদম ফার্স্ট রাউন্ডের একটা গরু বকন বাচ্চার সাথে দিছেন। দেন একটা থাবা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসছেন। এটা জি। ট্যাগ হচ্ছে 80 নম্বর ট্যাগ, জি। বাচ্চা সহ কালো রঙের একটা গাভী, বিশাল টাঙ্কি করে আছে। হ্যাঁ বিশাল টাঙ্গি, এটা ব্ল্যাক জার্সি বলে। ব্ল্যাক জার্সি। জি। আচ্ছা এগুলো Black হচ্ছে ব্ল্যাক diamond। ডায়মন্ড, সঠিক। দাঁতে কয়টা? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত, সেকেন্ড রাউন্ড। জি। আচ্ছা কোলে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? বয়স হচ্ছে বকন বাচ্চা। বকন বাচ্চা শাকিল ভাই, এটার সাথে বকন বাচ্চা। আচ্ছা হ্যাঁ। এত বাচ্চা তো মনে রাখা আসলে কঠিন। আমরা কিনায় থাকি, বেচায় থাকি, আসলে অনেক সময় জানিই না কোনটার কোন বাচ্চা। আচ্ছা। এটাও সত্য কথা। আচ্ছা বাছুরের ঠিক বয়স আছে। কতদিন? বাছুরের বয়স আজকে 4-5 দিন পড়লো। 5 দিন। জি। দুধ মোটামুটি তো ক্লিয়ার হওয়ার কথা। দুধ অলরেডি 21 চলে আসছে। আচ্ছা। এখন যে কেউ আসলে দোয়াই নিতে, এটা 25 গ্যারান্টি থাকবে। 25টা গ্যারান্টি। Guarantee 2-4-5 দিন পরে আসলে বোঝাই দিবেন। ইনশাআল্লাহ বোঝাই দেওয়া যাবে। 80 নম্বর ট্যাগের এই গাভিটার দাম কত চাচ্ছেন? এটা 2,65,000। 2,65,000। হ্যাঁ। দামাদামির সুযোগ আছে কি হালকা? না, দামাদামি আজকে তো কোনো দামাদামি শুধু আজকে বাটার। এটা আজকে যদি মুট গরু বেশি মনে হয় 10,000 টাকা খরচ উঠবে। আপনি আচ্ছা। যেভাবে আজকে ঠাইসে রেট দিছি। ধরতেছেন। আচ্ছা 265। হ্যাঁ চলেন এরপরে আর একটা সুন্দর গরু আছে না আপনার খামারে? ওটা আকর্ষণ দেখা দেবো, ওটা এখন বেচার অত ইচ্ছা নাই। পরে বিক্রি ওটা করবো। রেডি হবে, তারপরে যদি কেউ নাই, যেহেতু ব্যবসা করে খাই, আলোচনা সাপেক্ষ। চলেন আমরা বাকি গরুগুলো দর্শক ঠিক আছে। 6 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে সুন্দর গাভী,
মানে আমরা কিন্তু এক এক ক্যাটাগরির একটা করে দেখাইছি, এই ক্যাটাগরির আরো আছে, আরো তবে আছে। কিছু রেডি হয়েছে, কিছু বাচ্চা হ্যাঁ। দিচ্ছে যেগুলো দোয়ান করা হয়ে গেছে। তো এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা। সেরা এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, যেটা বলতে বোঝায় আচ্ছা। হাই কোয়ালিটি, মানে একটা মাস্টারপিস আর কি। আচ্ছা, এগুলো মাস্টারপিস, আসলে মাস্টারপিস। মাস্টারপিস এগুলো আসলে আমরাও কম পাই। এটা 4 দাঁত কিন্তু প্রথম বাচ্চা। 4 দাঁত হলে প্রথম বাচ্চা এবং গরুটা জি। পোক্ত হয়ে বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, একদম বডি স্ট্রাকচার ওর না, অনেক মানে কথা কাজে সবকিছু মিল থাকবে মিলে ইনশাআল্লাহ, আর নাকি? কি। আমি কিন্তু বারবার প্রথম থেকে বলি আমার প্রোডাক্ট কথা বলবো, এই জন্য আমি প্রোডাক্ট নিয়ে খুব একটা বলতে আগ্রহী না। আচ্ছা শাকিল ভাই, কতদিন সময় আছে? হ্যাঁ, যা যা এটা- জানা জরুরি হ্যাঁ, সেগুলো তো না, বলবেন। তা তো ইনফরমেশন তো দিতেই হবে। এটা আশা করি 15 দিন সময় আছে। এখনো নিবে, ইনশাআল্লাহ। জার্নি করবে, হ্যাঁ, জার্নি সেফ। 64 জেলা ভ্রমণ করবে, 64 জেলা ভ্রমণ। বার জরায়ু আপনার, বাটজরাই বললেও আপনার, না বললেও না আপনার। বললেও আমার। এগুলো কত লিটার দুধ মারবে ফার্স্ট ল্যাকটেশনে? ফার্স্টে আশা করি 25 প্লাস থাকবে। 25 প্লাস দুধ দিবে, প্রথম বিয়ে নেই। জি। আচ্ছা শাকিল ভাই, দাম কত চাচ্ছেন এটার? দাম আসলে আমি এটা এখনো রেডি হয় নাই, এখন যদি দাম বলি। এটা দাম বলেন। না, আমি আসলে সাধারণত সবগুলোই দাম বলি। হ্যাঁ। মানে দাম না বলার আমি পক্ষপাতিত না নিজেও, কিন্তু আসলে বিষয়টা হয়েছে কি, কারণ আমরা এই গরুগুলোকে যেভাবে চিনি মার্ক করি যে এটা কি হতে পারে, সেই হিসাবে প্রাইস দিয়ে নিয়ে আসি, কিন্তু ম্যাক্সিমাম দর্শক কিন্তু এইটা বোঝে না। তো এই জন্য ওনারা রেডিটা বোঝে যে এখন সঠিক। যা আছে, আর আমরা কিন্তু চিন্তা করি এটা 20 দিন পরে কি হবে, সঠিক। ওই জায়গায় আমরা পৌঁছায় যাই, যার কারণে ওইটাকে প্রাইস দিয়ে নিয়ে আসি। আচ্ছা। তো এখন যদি আমি ওই প্রাইসটা বলি, তাহলে যে আজকে যে আমি সারাক্ষণ ফিক্সড বলে দিলাম, বাটার রেট বলে দিলাম, এইটা দাম দরের এইটা সুযোগ তখন- থাক। তখন আমি বলি এইটা, তখন কিন্তু মনে হবে যে না ভাই আসলে বলে নাই। এই আচ্ছা। কারণে আসলে এটা আলোচনা সাপেক্ষ, যারা অ্যাকচুয়াল চেনে তারা ফোন দিলে আলোচনায় যেটা রাখা যায়, না রাখলেই নয়, ততটুকু সেটাই রাখবেন। রাখবো আমি। আচ্ছা, আপনার ফোন নম্বর দর্শকদের আমার জানাবেন। ফোন নাম্বার 01715360899। এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের কোনো মেসেজ? আচ্ছা, দর্শকদের মেসেজ সেটা হচ্ছে অলরেডি আমার একটা বিশ্বাস বা আস্থায় চলে আসছি, সেটা হচ্ছে জনতা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। সঠিক। এটা মানুষ এটা বেশি আমি দেখতে আসতেছে, পাচ্ছি। চিনতেছে, হ্যাঁ। এটা আমি দেখতে পাচ্ছি, আজকে সকালেও আপনি এসে দেখছেন। আর আশা করি ইনশাল্লাহ, আমি যেটা ইন্ট্রোতেও বলেছি, বাংলাদেশের একটা আইকনিক খামার জনতা হতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ আমরা দোয়া করি, ইনশাল্লাহ সেই পর্যন্ত পৌঁছাবেন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।